স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর জনজীবন। সড়কের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে শহরের মোড়ে মোড়ে কাজ করছে শিক্ষার্থীরা। শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন তারা। আরও জানাতে শহরের ট্রাঙ্ক রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, সড়কে শিক্ষার্থীদের কি কি কার্যক্রম চলছে, কেমন দেখছেন সেসব বিস্তারিত জানাবেন। যুথিকা, ফেনীর জীবনযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক। দোকানপাট খুলতে শুরু করেছে এবং শহরের যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তায় কিন্তু একদম রিক্সা, অটোরিক্সা থেকে শুরু করে সকল ধরনের গণপরিবহন কিন্তু চলাচল শুরু হয়েছে। আমরা দেখেছি যে ফেনী শহরের দোয়েল চত্বর, খেজুর চত্বর, চাং রোড, মহিপাল সহ সবগুলো চত্বরেই কিন্তু যে ট্রাফিকের যেই ব্যবস্থা রয়েছে সেটি সচল রাখতে কিন্তু স্কাউট, বিএনসিসি এবং অন্যান্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন সবাই কিন্তু মাঠে নেমেছেন। শিক্ষার্থীদের এই যে কার্যক্রম সেটি দেখে কিন্তু শহরের অন্যান্য যারা মানুষ রয়েছে, সাধারণ মানুষ, তারাও কিন্তু শিক্ষার্থীদের সাথে কাজে লেগেছেন। আমরা কথা বলেছি কয়েকজন শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি বলেছেন যে তাদের দেশ গঠনের জন্য তারা কিন্তু নিজস্ব জায়গা থেকে কিন্তু তারা এইসব কাজ করছেন এবং তাদের এইসব কাজে কিন্তু শহরের যারা নাগরিক রয়েছেন তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। শুধু যে শহরের ট্রাফিক ব্যবস্থা তা কিন্তু নয়, এই গত কয়েকদিন আগে অস্থিতিশীল পরিবেশের কারণে সারা দেশে এবং ফেনী শহরে যে মেসাকার পরিস্থিতি হয়েছিল, অপরিষ্কার অপরিচ্ছন্ন শহর ছিল, সেই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নিত করতে এবং পুনর্গঠন করতে আগের রূপে ফিরিয়ে আনতে কিন্তু শিক্ষার্থীরা কাজ করছেন। একদম রাস্তা ঝাড়ুতে থেকে শুরু করে শহরের রাস্তা থেকে ইট পাটকেল এবং ভাঙা কাজ সরিয়ে নেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পাশাপাশি আজকে ট্রাফিক ব্যবস্থায় কিছু আনসার সদস্য আছে, তারাও কিন্তু শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কিন্তু কাজ করছে। শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা গত দুদিন আগ থেকেই কিন্তু এই সড়কে ট্রাফিক ব্যবস্থার জন্য কাজ করছেন এবং যতদিন লাগে তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থা সচলের জন্য কাজ করবে। তো এই ছিল ফেনীর দোয়েল চত্বর থেকে আমার কাছে সর্বশেষ। ফেনীর সড়কে শিক্ষার্থীদের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।